শীত মানেই খেজুর রস আর পিঠাপুলির আয়োজন। খেজুরের রস ও রস থেকে তৈরি গুড় বাংলাদেশের গ্রামাঞ্চলের চিরায়ত একটি ঐতিহ্য। যুগ যুগ ধরে দেশের এই ঐতিহ্য বহন করে আসছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া। গাছিদের মধ্যে কেউ কেউ বংশ পরম্পরায়, কেউ বা আবার শীতের মৌসুমে অর্থনৈতিক লাভের আশায় খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি করেন। দ্বীপ উপজেলা হওয়ায় খেজুরের রসের বাজারজাতকরণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে দ্বীপের 11টি ইউনিয়ন সহ জেলায় প্রায় 67 হেক্টর জমিতে থাকা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নোয়াখালীতে প্রতিদিনই বাড়ছে শীত। শীতের আমেজ, খেজুর রস সংগ্রহ ও পিঠা তৈরি করে স্বজনদের বাড়ি পাঠানোর আনন্দ বিরাজ করছে গ্রাম থেকে গ্রামাঞ্চলে। দুপুর থেকে বিকেল পর্যন্ত গাছিরা গাছে হাড়ি বসানোর কাজ করে। পরদিন ভোর থেকে শুরু হয় গাছ থেকে রস সংগ্রহ করা। রস সংগ্রহ করার পর বাড়ি বাড়ি নিয়ে তৈরি করা হয় গুড়। আমাদের বিকালবেলা খেজুর গাছ কাটা হয়, পুনরায় রস পরে সকালবেলা নামানো হয়। নামানো হয়ে এতে আমাদের আমরা জাল দেওয়ার পরে গুড় হয়। গুড় হওয়ার পরে 10-15 কেজি নামানোর পর যায় আমরা এগুলো বেশি কেজি 100-150 টাকা করে বেশি। শীতে অন্যান্য কাজ কাম কম থাকে। নিঝুম দ্বীপে জেলার সব থেকে বেশি খেজুর গাছ রয়েছে। এ সময় খেজুর গাছ থেকে ভালো আয় করা যায় এবং খেজুর গাছ থেকে তৈরি গুড় পুরো নোয়াখালী, ঢাকা সহ দেশের বাইরেও পাঠানো হয়। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় কাঁচা রস বিক্রি করা যায় না। আমরা এই খেজুর গাছের থেকে অনেক পর্যাপ্ত পরিমাণ রস পাই। এই রস দিয়ে আমরা পায়েস ফাঁকাই, পিন্ডি ফাঁকাই, মিঠাই করি আমরা বাজারে বিক্রি করি। অনেক টাকা পয়সা আমাদের এখন আমরা এই উপকৃতের জন্য আরো অনেক খেজুর গাছ লাগাই। আমরা কৃষি অফিসের থেকে কিছু সাহায্য চাই। জাল দিয়ে গরম করে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়। রসের থেকে গুড়ের দাম বেশি পাওয়া যায়। গুড়ের কেজি 150 থেকে 160 টাকা। পর্যটকরা রস খায় এবং গুড় নিয়ে যায়। তবে গুড়ের পাশাপাশি কাঁচা রসের চাহিদাও রয়েছে এখানে। রস দিয়ে তৈরি করা হয় পায়েস, সেমাই, বিভিন্ন ধরনের পিঠা সহ বিভিন্ন ধরনের মিষ্টি মধুর খাবার। শীতকালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আকৃষ্ট করে এই খেজুরের রস। গাছের নিচে দাঁড়িয়ে তাজা রসের স্বাদ গ্রহণ করেন অনেকে। রসের গুড় জাল দিয়ে মিঠাই করে এগুলা ভালো মিলেও তারপর বিভিন্ন জায়গার মানুষ ঢাকা থেকে আসে, বরিশাল থেকে আসে, এরা নেয়, আমাদের দেশি মানুষে খা। এদের ভিতরে কোনো ডুবলি নেই, কোনো ভেজাল নাই এই মিঠাইটার ভিতরে। প্রতি হাড়ি রস 50 থেকে 60 টাকায় বিক্রি করছে গাছিরা। আর গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা দরে। অনেক গাছি বংশানুক্রমে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে ও গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। আমার গাছ 60 থেকে 70টা গাছ আছে। আমি প্রতিদিন 12টা থেকে 3টা-4টার দিকে কাটি শেষ করি। এরপরে সারা রাত্রে থাকে, সকালবেলা নিয়ে আমি এটাকে বাড়িতে নিয়ে মিঠিয়ে গেলি। তবে এক সময় রস সংগ্রহে মাটির হাড়ি ব্যবহার করা হতো, এখন প্লাস্টিকের পাত্র ব্যবহার করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 66 হেক্টর জমিতে 73,433টি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করছে গাছিরা, যার মধ্যে সদরে 10 হেক্টর, বেগমগঞ্জে 3, সেনবাগে 2, চাটখিলে 1, কোম্পানিগঞ্জে 5, হাতিয়ায় 30, সোনাইমুড়িতে 2, সুবর্ণচরে 10 ও কবিরহাট উপজেলায় 4 হেক্টর জমির 73,433টি গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হচ্ছে। নোয়াখালী জেলায় খেজুরের আবাদ হয়েছে 67 হেক্টর জমিতে। এর মধ্যে সবচেয়ে বেশি হাতিয়াতে 30 হেক্টর। 67 হেক্টর খেজুরের বাগানে আমরা রস হিসেবে বা গুড় হিসেবে আমরা পেয়েছি 1139 মেট্রিক টন। খেজুরের গুড়ে পিঠা পায়েসের সাধারণ একটা অন্যরকম ব্যতিক্রম মাত্রা, অতিরিক্ত মাত্রা যোগ করে, এবং এই পিঠা পায়েস আয়োজনের জন্য বা পিঠার জন্য খেজুরের গুড় বা খেজুরের রস বেশি ব্যবহার করা হয়। তবে আমরা আশা করছি যে ভবিষ্যতে এই খেজুরের গাছের বা খেজুরের আবাদ বৃদ্ধি পাবে। প্রতি হেক্টর রস থেকে গুড়ের উপাদান 17 টন করে চলতি মৌসুমে রস থেকে গুড়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1144 মেট্রিক টন। হাতিয়ার উত্তরাঞ্চলে নদী ভাঙ্গনের কারণে খেজুর গাছ কমে গেছে। বন বিভাগের মাধ্যমে নতুন করে বিভিন্ন অঞ্চলে খেজুর গাছ লাগানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। এতে খেজুর রস ও গুড় এই শিল্প অনেক সম্প্রসারিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24।